এখন আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছেন, এই ফোনটার গ্রাফিক্স আছে কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট নাই। মানে গ্রাফিক্স লেখা দেখা যায় কিন্তু কোনো আলো নাই। তো যেই ভাইয়ের ফোন সেই ভাই তার এলাকায় 2 থেকে 3টা দোকান দেখাইছে কিন্তু সমাধান হয় নাই। তো ইউটিউবে ভিডিও দেখার পরে সেই ভাইটা আমাকে মেসেজ দেয়, তারপরে আমি তাকে ফোনটা নিয়ে আসতে বলি অ্যান্ড ভাইটা ফোনটা নিয়ে আসে। এখন আমি ফোনটা সমাধান করার চেষ্টা করব। এই ফোনটায় মোটামুটি সব কাজ করাই হয়ে গেছে, কোনো কাজ আর বাকি রাখে নাই। লাইট আইসি চেঞ্জ করছে, কয়েল চেঞ্জ করছে, তারপরেও হয় নাই। তো এখন আমি মাপা শুরু করলাম। আমি এই জায়গা মেপে দেখব যে সব লাইন ঠিকঠাক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে ভালো, আর ঠিক না থাকলে আরও ভালো। তো আমি অনেকক্ষণ মাপার পরে একটা লাইনের সমস্যা দেখতে পাই। এখন আমি কাজ করা শুরু করতেছি, দেখি আসলে কাজটা হয় কিনা। আসলে সব সময় যে আইসি থেকে সমস্যা হবে বিষয়টা কিন্তু এমন না, অন্য অন্য ছোট ছোট জায়গা থেকেও সমস্যা হতে পারে। তাই লাইনগুলো ভালোভাবে আগে চেক করতে হবে। লাইন চেক করা হয়ে গেলে স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করতে হবে। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু ফাইনালি কমপ্লিট। তো ফোনটা কমপ্লিট হওয়ার পরে একটা মজার বিষয় কি জানেন? যখন আমি ফোনটা কমপ্লিট করে কাস্টমারের হাতে দেই, তখন কাস্টমার তো মহা খুশি। তারপরে আমি তাকে 600 টাকা বিল বলছিলাম, সে আমাকে খুশি হয়ে 800 টাকা দিছে। তারপর আমি তাকে বললাম, ভাই 800 টাকা দিলেন কেন? বলতেছে, আরে ভাই আমি যে প্রথম দোকানে দেখাইছিলাম সে 1500 টাকা চাইছিল, তাও ঠিক করতে পারে নাই। তো আপনি তো এই কাম আমাকে 600 টাকায় করে দিলেন, তাই আমি খুশি হয়ে 800 দিলাম। তো এর থেকে বুঝলাম কাস্টমাররা সব সময় টাকা কম দেয় না, কিছু কিছু কাস্টমাররা টাকা বেশিও দিয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন অ্যান্ড পেজটি ফলো করুন।